শুভ বন্ধুরা, গুড আফটারনুন বন্ধুরা। আমরা চলে এলাম পাবনাতে। পাবনার এই দেখেন পাবনার সরকারি কলেজ, এই পাবনার সরকারি কলেজ দেখতে পাচ্ছেন, সরকারি কলেজ। আর তার বিপরীতে রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের সে বাড়ি। আর আমি সেখানেই চলে এলাম লাইভ করতে, আপনারা দেখে নেবেন। এই দেখুন আমি চলে এলাম মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট আমি আগে কেটে রেখেছি, তাই আর নতুন করে টিকিট কাটতে হয়নি। আর এখানে এত মানুষের ভিড়ও নেই, খুব কম সংখ্যক মানুষের সমাগম ঘটে। এখন ঈদ উপলক্ষে মানুষের সমাগম কম, এখানে অল্প কিছু দর্শনার্থী রয়েছে। যাই হোক আমি আস্তে আস্তে প্রবেশ করতে যাচ্ছি। প্রবেশ করলাম, এ দেখা যাচ্ছে প্রবেশ করলাম। মহানায়িকা সুচিত্রা সেনে সে একটা তার অনেক দেখুন, তার সে অনেক পুরনো ছবি। প্রথমে একটা ছবিটা দেখলাম। আর এখানে একটা ভাস্কর্য রয়েছে, সেই মহানায়িকা সুচিত্রা সেনের ভাস্কর্য দেখতেন, এই দেখা যাচ্ছে। আর পাশে হচ্ছে বাগান, এই দেখেন বাগান। আর বাড়িটা একটু দেখাই, এটা হচ্ছে প্রাথমিক বাড়ি, সে বাড়িটা দেখাচ্ছি। আর গ্রামের ভিতরে, এই বাড়িটার ভিতরে মহানায়িকা সুচিত্রা সেনের সেই বিভিন্ন সিনেমার গানও কিন্তু বাজানো হচ্ছে। যদি এ পথ যদি শেষ না হতো, ভিতরে আপনারা শুনবেন। আমি এই দেখেন প্রবেশ করতে যাচ্ছি, প্রবেশ করলাম। এখানে অনেক ছবি ফেস্টুন, এখানে নির্দেশনা দেওয়া আছে যে ছবি ক্যামেরার উপর হাত দেওয়া যাবে না, তাই আমি হাত দিচ্ছি না। হাত দেওয়ার কোনো নিয়ম নেই। সুচিত্রা সেনের সে একটা আধ্যাত্মিক প্রশ্নের জবাবে উনি বলেছিলেন, লেখাটা এখানে আছে। যাই হোক ওনার ছবিতে দেখাচ্ছি সংগ্রহশালা। আর এখানে অনেক সিনেমার সুচিত্রা সেনের সেই বিভিন্ন সিনেমার গান বাজানো হচ্ছে এখানে। এ পথ যদি শেষ না হতো তবে কেমন হলো বলতো। এগুলো হচ্ছে সুচিত্রা সেনের বাড়ি, সেই মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িটা দেখতে পাচ্ছেন। দেখেন এই বাড়িটা আমি দেখাচ্ছি। এই ভূমিতেই, এই বাড়িতেই ওনার জন্মে বেড়ে ওঠা, শৈশবটাও কেটেছে এই বাড়িতে। এখানে কেয়ারটার একজন দেখা যাচ্ছে। আমি আর একটা সংগ্রহশালার দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আর ওনার দেখেন এগুলো সবগুলো ফেস্টুন। আর এখানে সেই আলমিরাটা সে আমলের না, এটা বর্তমানের। এখন আমি আপনাদেরকে আরেকটা রুমের দিকে নিয়ে যাচ্ছি, এই আপনারা নজর রাখবেন।
প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন সেই সুচিত্রা সেনের সে সেন কন্যার। আমি আরও গ্রামের বাড়ির ভিতর দিকে যাব, পুকুর ঘাটের দিকে যাব। এখনও এখানে যাওয়া শুরু করিনি, এখন মাত্র সুচিত্রা সেনের মৃত্যু উপলক্ষে দেখতে পাচ্ছেন। এটা এখানে সুচিত্রা সেনের বিভিন্ন সংগ্রহশালা, বিশেষ করে উনি যে সিনেমাগুলো করেছেন বিভিন্ন নায়িকা বিপরীতে উনি অভিনয় করেছিলেন, ওনাদের ছবি, ওনার সাথে ওনার যে ছবি সে ফেস্টু। আর এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুচিত্রা সেনের কবিনে কি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতেছেন। এখানে একটা স্ট্যাম্প দেখতে পাবেন, এই স্ট্যাম্পটা একটু দেখতে পারবেন। এটা হচ্ছে 10 টাকা মূল্যের একটা স্ট্যাম্প। এখানে কি লেখা আছে আপনারা একটু পরে দেখবেন। এটা হচ্ছে ভারত সরকারের, বাংলাদেশ সরকারের 1 টাকা স্ট্যাম্প কতগুলো আছে। স্ট্যাম্পটা কিসের আমি অনেকক্ষণ ক্যামেরা ধরে রাখলাম, আপনারা পরে নিতে পারেন। আমি আরও সামনে নিচ্ছি, দেখা যাচ্ছে এখন পরে নিতে পারেন। আর এখন করতে না বললেও ওই পরবর্তীতে ভিডিও পোস্ট করে আপনারা পরে নিতে পারবেন। আর একটা স্ট্যাম্প এখানে রয়েছে, ভিডিও পোস্ট করেও পরে নেওয়া যাবে। 1 টাকা মূল্যের স্ট্যাম্প এগুলো। লেখা আছে, অনেকক্ষণ ধরলাম। সুচিত্রা সেনের সেই সংগ্রহ। এখন আমি আরো ভেতর দিকে যাব। আর এটা হচ্ছে আমাদের এই পাবনা জেলা প্রশাসন উদ্যোগে সুচিত্রা সেনের সেই জন্মবার্ষিকী উপলক্ষে একটা বিশেষ সভা, সেই সভার একটা ছবি এখানে রয়েছে। আর এখানে একজন কেয়ারটেকারও দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে দর্শনার্থী পাস, কোনো দর্শনার্থী আসবে তার কমেন্টস এখানে উল্লেখ করবে, এখানে স্যার কমেন্টসগুলো উল্লেখ করবে। তো ভালো লাগা বা ফিডব্যাক যা বলেন না কেন সবগুলো এখানে উল্লেখ করে আমিও দিব। দেখেন আর একটু সামনে যাচ্ছি। এখন আমি চলে যাব সুচিত্রা সেনের সেই যে বারান্দা, মানে পারিবারিক যে কাছারি ঘরে সে বারান্দার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই দেখেন মহানায়িকা সুচিত্রা সেনের সেই পারিবারিক বারান্দা। সে বারান্দা এটা হচ্ছে সে গাছ, কাঁঠাল গাছ। আর ভিতরে তো সুচিত্রা সেনের অনেক গানও প্লে করা হচ্ছে। এটা হচ্ছে সুচিত্রা সেনের সেই পারিবারিক রান্নাঘর ছিল মেবি। ভিতরটা দেখাচ্ছি, এটা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এটা রান্নাঘর মেবি, রান্না কাছারি ঘর সামথিং যা হতে পারে। আর এগুলো লক করা। এদিকে আছে, এটা গোয়ালঘর ছিল মনে হয় ওনাদের। তার আগে পিছনের অংশটা একটু রিভাইজ করে দেখাই আবার সেই বাড়িটা। বাবা, এটা গোয়ালঘর ছিল। এটা কাছারি ঘর দেখেন পেছনে, এটা সুচিত্রা সেনের সেই পারিবারিক গোয়ালঘর ছিল। এটা আমি ভিডিওটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে
ও কানেকশন স্লো হয়ে যাচ্ছে, একটা সমস্যা, বড় সমস্যা হচ্ছে কানেকশন স্লো হয়ে যাওয়া। নেটওয়ার্কের সমস্যা বা কানেকশন স্লো হয়ে যাওয়ার মতো যন্ত্রণা লাইভ করার সময় এইগুলো সবচেয়ে বড় সমস্যা। এটা হচ্ছে সুচিত্রা সেনের সেই গোয়ালঘর গরু রাখার ঘর, ওনাদের পারিবারিক গরু রাখার ঘর ছিল। এখানে একটা জানালা ছিল, জানালাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গোয়ালঘর থেকে বের হয়ে যাচ্ছি। আর এই গোয়ালঘরটার কি অবস্থা দেখেন, এখানে বটগাছের শিকড়ে চলে আসছে, মানে বটগাছ থেকে শিকড় বাঁচতে আসছে। এই দেওয়ালটাও নষ্ট করে দিছে, দেখতে পাচ্ছেন দেওয়ালটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে, সেই অনেক পুরাতন। এখানে অনেক গাছও উঠে গেছে, জীর্ণ হয়ে গেছে। এখানে আগে অনেক জিনিস ছিল, এগুলো জেলা প্রশাসন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই দেখেন বাড়ির ছাদের উপর, বাড়ির বিল্ডিং এর উপর একটা অশ্বত্থ বৃক্ষ উঠে গেছে। এখানে একটা ঘর দেখা যাচ্ছে, দেখি এটা খুলি, এটা কি হয়, এটার ভিতর থেকে বন্ধ, খোলা যাবে না। আমি চেষ্টা করেছিলাম খুলতে, কিন্তু কাজ হয়নি। একটু ভিতরে যাই, এদিকে যাওয়া যায় কিন্তু, দেখি এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমি আরেক অন্যদিকে যাই, একটা কেয়ারটেকার আছে, কেয়ারটেকার অতিথিশালা। দেখেন বিষয় দেখতে পাচ্ছেন, এটা সুচিত্রা সেনের সেই বাড়ির ঘরের ভিতর যে ড্রয়িং রুম, বারান্দা যা বলি না কেন, এই পুরোটা, এটা তো সুচিত্রা সেনের সে বারান্দাটা ওদের ফ্যামিলির, দেখা যাচ্ছে। এদিকে গাছের বট গাছও উঠে গেছে দেখি। এগুলো অনেক বট গাছ ছিল, এগুলো জেলা প্রশাসনের সদস্যরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমি আরেকটা জায়গার দিকে যাচ্ছি। আচ্ছা, ওদিক দিয়ে পুরা বিল্ডিং একটা দেখা যাচ্ছে, এটা কি এটা ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড? একটু যাচ্ছি, ওই দেখা যাচ্ছে একটা বিল্ডিং, সুচিত্রা সেনের সে বাবার জমিদারির যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সুচিত্রা সেনের সে বাপদাদার সেই জমিদার বিল্ডিংটা। আপনার লাইভে থাকবেন, এই বিল্ডিংটা আমি এখন ওই বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছি, পোড়াবাড়ির বিল্ডিং। সুচিত্রা সেনের বাপদাদা যখন এখানে ছিলেন, ওনাদের যে জমিদারি ছিল, এই জমিদারি সেই রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছেন। আমি সেই রাজপ্রাসাদে নিয়ে যাব আপনাদেরকে। তার আগে দেখানো যাবে আরেকটা জিনিস দেখাই, এই সুচিত্রা সেনের সেই ভাস্কর্য, সেই পুরন্তে সেই অনেক ভাস্কর্য। দেখি ভাস্কর্যের সাথে আমাকেও দেখা যায় কিনা, দেখলাম। এখন ওনাদের জমিদারি ভবনের দিকে নিয়ে যাচ্ছি। সুচিত্রা সেনের বাবারা যখন ছিলেন, জমিদার ছিলেন, সেই জমিদারি ভবনের দিকে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। এখানে একটা ভাস্কর্য আছে, সেই জমিদারি ভবনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাবো সেই তার বাপ দাদা যারা কি করে। আমার অবাক হয়, মানে পুরো সুচিত্রা সেনের মতো, সুচিত্রা সেন বলেন, মাইকেল মধুসূদন দত্ত বলেন, এদের মতো অনেকে আসছে, অনেক হিন্দু জমিদার ছিল যারা এই দেশভাগের আগে পূর্ববঙ্গে জমিদারি করত। কিন্তু শেরে বাংলা একা ফজলুল হক ঋণখারিসি আইন করার মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত করে দেন। এরপর থেকে হিন্দু জমিদারদের আর খুঁজে পাওয়া যায় নাই। আমি বেশ কয়েকজন, যে সুচিত্রা সেন, তারপর মাইকেল মধুসূদন দত্ত, দীঘাপাতি রাজবাড়িয়া, রানী ভবানী, যে নাটোর, কুষ্টিয়া, যশোর, অনেক জায়গায় ঘুরে আসছি এই কয়েকদিনের মধ্যে। যারা কবি, সাহিত্যিক বা বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন, তাদের নামটা হয়তো আসতেছে, যদি যারা হয় নাই তাদের অবস্থা কি হচ্ছে। এবার আমি নিয়ে গেলাম সেই জমিদারিতে। দেখেন সুচিত্রা সেনের সেই জমিদারি ভবনটা দেখছেন, জমিদারি ভবন ভিতরে জীর্ণ শীর্ণ, সতর্কতার সাথে প্রবেশ নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ, আমি যাচ্ছি না। আর একটা দুঃখের বিষয়, এগুলো জেলা প্রশাসন উদ্ধার করে 2013 সালে। রাকি দত্ত নামে একটা জেলা প্রশাসক মহিলা ছিলেন, উনি উদ্ধার করেন। এগুলো বেদখলে ছিল এতদিন, এখনও কিছু জিনিস বেদখলে। এই যে বললাম না, এখানে এই শিল্পকলা একাডেমি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সুচিত্রা সেনের সে পারিবারিক সম্পত্তি ছিল। এই দেখেন আমি দেখাচ্ছি, এই শিল্পকলা একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি পাবনা, এটাও সুচিত্রা সেনের পারিবারিক সম্পত্তি ছিল। এই টঙের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো অবৈধ, এগুলো সব সুচিত্রা সেনের। এই দেখেন এগুলো অবৈধ জায়গার উপর নির্মাণ করা হয়েছে।
এই বাস স্ট্যান্ড টার্মিনাল একটা দেখতে পাচ্ছেন, সরকারি বাস টার্মিনাল। এটাও কিন্তু সুচিত্রা সেনের পারিবারিক সম্পত্তি ছিল। এটা দেখতে পাচ্ছেন, সে জমিদার ছিল, এরা বংশ কি জমিদার ছিল। ভিতরে যেতে পারতেছি না কারণ প্রবেশ নিষেধ। জীর্ণ শীর্ণ বিল্ডিং, সেই জমিদার ভবন। মহানায়িকা সুচিত্রা সেন, রিয়া সেন, বর্তমানে টলিউডের রিয়া সেন, মুনমুন সেন, অনেকের নাম তো আপনারা শুনেছেন। তাদের পূর্বপুরুষদের বাড়ি ছিল এটা ছিল তাদের পূর্বপুরুষদের বাড়ি। বর্তমান যে মুম্বাই হলিউড বলিউড কাঁপানো সেই মুনমুন সেন, রিয়া সেন, ওনাদেরকে অবশ্যই দেখেছেন, চিনেছেন, সিনেমাতে দেখেন। এই ওনাদের সেই পূর্বপুরুষদের বাড়ি এটা সেই পূর্বপুরুষদের বাড়ি। আমি আর একটু ভিতরে দিয়ে যাচ্ছি, আর একটু ভিতর দিকে যাচ্ছি। দেখেন, আর একটা দুঃখের বিষয়, এগুলো বেদখল, অনেকটা অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। এইগুলোই দেখেন, এগুলো ভাঙা দেখতে পাচ্ছেন, এগুলো ভাঙা ইট, অথবা এই দেখেন ভাঙা ইট নট, এগুলো এককালে মার্কেট ছিল। এই দেখেন, এগুলো মার্কেট ছিল, এককালে অবৈধ মার্কেট ছিল। এগুলো জেলা প্রশাসকের লোকেরা উদ্ধার করেছে। এই দেখেন, ভেঙে উদ্ধার করেছে। এগুলো জেলা প্রশাসকের লোকেরা বুলডোজার চালিয়ে এগুলো ভেঙে উদ্ধার করে সরকারি সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করেছে। দেখো, আমি ওই বিল্ডিংটা আবার দেখাচ্ছি। মানুষ কত বড় দখলদার। এই সুচিত্রা সেন, মাইকেল মধুসূদন দত্ত বা দীঘাপতি রাজবাড়ির রাজা, এদের বিষয়টা হয়তো আমরা জানি। এইরকম কত হাজার জমিদার আছে, শত জমিদার ছিল, কত হাজার জমিদার, শত জমিদার এই পূর্ববঙ্গে ছিল। তাদের সবারটা তো আমরা জানি না। তারা তো সবাই এই যে সুচিত্রা সেন বা মাইকেল মধুসূদন দত্তের মতো তো প্রতিষ্ঠিত হতে পারে না। কি পরিমাণ হিন্দুদের ভূমি এভাবে বেদখল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। ছিল আর একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি আর কোনোখানে যাওয়ার রাস্তা আছে কিনা। এখানে সিকিউরিটি গার্ড আমাকে নিষেধ করেছেন, কারণ বিল্ডিংটা নড়বড়ে আর ঝুঁকিপূর্ণ, এই কারণে যাওয়া নিষেধ। তারপরেও দেখি আমি নিজ দায়িত্বে রিস্ক নিয়ে কিছু করতে পারি কিনা দেখি। আমি দেখেন একটা অসভ্য কাজ উঠে গেছে এখানে। আমি রিস্ক নিয়ে যাচ্ছি, সম্পূর্ণ নিজে রিস্কের উপর যাচ্ছি, প্রশাসনের লোক আমাকে বলে নাই। এ দেখেন, সে মাটি সেই বিল্ডিংয়ের উপর কীভাবে ফ্রেমগুলো তৈরি করা হতো। উপরে লোহার ফ্রেম মনে হয়, রেলওয়ে ফ্রেম, রেল লাইন তৈরি করার সময় যে ফ্রেমগুলো ছিল ওই ফ্রেমগুলো উপরে তৈরি করা হয়, উপরে দেওয়া হয়েছে ডালাই করার সময়। আর সবগুলো লক, সব দরজা বন্ধ, ময়লা আবর্জনা পরিপূর্ণ, জীর্ণ শীর্ণ। যাই হোক, এখন আর তো তেমন কিছু দেখার সুযোগ পাচ্ছি না। এত বেশি বড় না। বর্তমানে যে পাবনা জেলা কারাগার, তারপর পাবনা শিল্পকলা একাডেমি, পাবনা কলেজ, তারপর পাবনার আরও অনেকগুলো প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো ছিল ওনাদের জমিদারি, ওনাদের ভূমির উপর এগুলো নির্মিত হয়েছে। বর্তমানে আমি যাচ্ছি, আমি আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে দেখা দেয়। বন্ধুরা, আমার মোবাইল চার্জও কমে আসতেছে, এখন আর লাইভও আর বেশিক্ষণ রাখতে পারতেছি না। এর আগে আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এরপর আমি মোবাইল চার্জ দিব, আমি অনুকূলটা করে সে আশ্রম সেখানে যাব, আর পাবনা মানসিক চিকিৎসালয় ওখানেও যেতে পারি। যাই হোক, আমি এখন লাইভটা বন্ধ করতে যাচ্ছি, কিছুক্ষণ পর আবার লাইভ শুরু করব।